পাহাড়ের কথা মনে এলেই আমাদের চোখে ভেসে আসে পাহাড়ের গা বেয়ে প্রচণ্ড গতিতে নেমে আসা পাহাড়ি ঝর্ণার কথা। ঝর্ণা, পাহাড় আর দীর্ঘ লম্বা গাছের শাখায় বসে নাম না জানা বিলুপ্ত প্রায় পাখির কলকাকুলি শুনতে কার না ভালো লাগে। পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা পথ বেয়ে ক্লান্ত শরীরে ঝর্ণার জলে গা ভিজিয়ে শীতল হওয়ার মধ্যে যে কি প্রশান্তি লুকিয়ে থাকে তা একমাত্র পাহাড় বেয়ে চলা ভ্রমণকারীরাই বলতে পারে। এই রকম একটু প্রশান্তির খোঁজে আজ টিএম ট্রাভেলার 24 আপনাদেরকে নিয়ে যাবে বান্দরবান জেলার পাহাড়ে ঘেরা আলীকদম উপজেলায় তোয়াইন খাল ধরে থানকোয়াইন বুনো ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখার জন্য। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকলে আপনি জানতে পারবেন ঢাকা থেকে কিভাবে তোয়াইন খাল হয়ে থানকোয়াইন বুনো ঝর্ণায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, অল্প খরচে কিভাবে ভ্রমণ পরিকল্পনা সাজাবেন তার বিস্তারিত তথ্য। তাই আর দেরি না করে চলুন দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা হয়ে আলীকদম তথা তোয়াইন খাল বেয়ে থানকোয়াইন ঝর্ণায়। থানকোয়াইন ঝর্ণা বাংলাদেশের বান্দরবন পার্বত্য অঞ্চলের আলীকদম উপজেলায় অবস্থিত। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। রাত 11টায় আমরা মোট 7 জন শ্যামলী পরিবহনের এনআর ট্রাভেলসের একটি বাসে করে ঢাকা থেকে সরাসরি আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব 393 কিলোমিটার। যাত্রা শুরু হওয়ার পর থেকে এনআর ট্রাভেল পরিবহন আমাদেরকে নিয়ে দুর্দান্ত গতিতে আলীকদমের উদ্দেশ্যে ছুটতে শুরু করলো। বাসে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছিল 1150 টাকা করে। চলতে চলতে রাত প্রায় 2টার দিকে আমাদের বহনকারী বাসটি কুমিল্লা জেলার পাদুয়ার বাজার বিশ্ব রোড চৌরাস্তা থেকে 50 গজ সামনেই হাতের ডানে অর্থাৎ রাস্তার দক্ষিণ পার্শ্বে নূরজাহান হোটেলে যাত্রা বিরতি দিল। টিএম ট্রাভেলার 24 এর দর্শকদের জন্য একটি কথা বলে রাখি, চলমান পথে যাত্রা বিরতির হোটেলগুলোতে খাদ্য বা পণ্যের দাম তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। তাই ঝামেলা এড়াতে সব কিছু কেনার আগে অবশ্যই দরদাম করে কেনাই ভালো। পরের দিন ভোরের আলো ফুটতেই আমাদের চোখে পড়ল ছোট বড় শত শত পাহাড়ে ঘেরা বান্দরবান জেলার আলীকদম উপজেলার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। জানালার ফাঁক গলে চোখে মুখে বিশুদ্ধতার হাওয়ার ঝাপটা লাগলো খানিক। হেলে দুলে উঁচু নিচু পাহাড় পার হয়ে সকাল 8:30টায় আমাদের বাসটি আলীকদম বাস স্ট্যান্ডে ব্রেক কষে আমাদেরকে নামতে বলল। ঘুম ঘুম চোখে প্রশান্তির একটি ছোঁয়া এসে আমাদের চোখে ধাক্কা খেলো। ইতিমধ্যেই আমাদের পূর্ব থেকে ঠিক করে রাখা গাইড এসে আমাদের সাথে মিলিত হলো। আলীকদম থেকে আমরা অটোযোগে চলে আসলাম পানবাজার। জনপ্রতি ভাড়া নিল 20 টাকা করে। আলীকদম সদর ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজারগুলো হলো আলীকদম বাজার, পান বাজার, পোয়ামুহুরি বাজার এবং দুছড়ি বাজার। পান বাজার এসে আমরা সাফসুত্র হয়ে আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। এই পান বাজার থেকেই আমাদের ভ্রমণের সময়ের জন্য খাদ্য পানীয় সহ প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রী কিনে নিলাম। এরপর পানবাজার থেকে অটোযোগে আমরা চলে এলাম আমতলির ঘাটে। এক্ষেত্রেও অটোওয়ালাকে জনপ্রতি 20 টাকা করে ভাড়া পরিশোধ করতে হলো। আমতলির ঘাট থেকে আমরা ইঞ্জিন চালিত কাঠের নৌকা যোগে তৈন বা তোয়াইন খাল বেয়ে যাত্রা শুরু করলাম মূল গন্তব্যের উদ্দেশ্যে। এই খালের নাম হচ্ছে তোয়াইন বা তৈন খাল। তোয়াইন খাল হয়ে দুশ্রী বাজার বর্তমানে পর্যটকদের একটি জনপ্রিয় নৌ রুট হয়ে উঠেছে। যারা বিশেষ করে ক্রিস্তাং, রুরাং, সাইপ্রাং ঝর্ণা, পালংখিয়াং ঝর্ণা, লাদমেরাক ঝর্ণা এবং থানকোয়াইন ঝর্ণায় যাবেন তাদেরকে এই তোয়াইন বা তৈন খাল ধরেই যেতে হবে। ইঞ্জিন চালিত কাঠের নৌকার রিজার্ভ ভাড়া আমতলির ঘাট থেকে দুছড়ি বাজার পর্যন্ত 4000 টাকা। আপনি যদি যাওয়া এবং আসার জন্য রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে 7000 টাকা। জনপ্রতি যাওয়ার ভাড়া 300 টাকা ও আসার ভাড়া 300 টাকা। নৌকা কিছু দূর এগোতেই তোয়াইন খালের দুই পাশ ঘিরে এলো উঁচু উঁচু সবুজ পাহাড়ে। তোয়াইন খাল ধরে যতই এগোতে থাকলাম ততই
চোখ জুড়িয়ে যেতে থাকলো। তোয়াইন খালের কুল ধরে হেঁটে চলা পাহাড়ি মৎস্যজীবীদের দেখে চোখ ধাঁধা লেগে যাবার উপক্রম হলো। উঁচু পাথুরে পাহাড়ের চূড়ায় অবস্থিত পাহাড়ি জনগোষ্ঠীর মাচাং ঘরগুলো যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। নৌকা ছুটে চলার গতির সাথে তাল মিলিয়ে যতই পাহাড়ের গহীনে প্রবেশ করতে থাকলাম, ততই প্রশান্তির শীতল ছোঁয়া আমাদেরকে ঘিরে ফেলতে আরম্ভ করলো। মনে হলো এ যেন এক কল্পলোকে, জাদুর কল্যাণে প্রবেশ করে ফেলেছি আমরা। ছবি তুলে সৌন্দর্যকে প্রকাশ করার মতো ক্যামেরা আবিষ্কার হয়নি হয়তো। চোখের ক্যামেরায় যে ছবি পরিলক্ষিত হয় তার বর্ণনা দিয়ে কোনো কবি শেষ করতে পারবে না। কতজন লিখেছে কত রকম বর্ণনায়, লেখা শেষ হয় কিন্তু বর্ণনা থেকে যায়। সারি সারি পাথুরে পাহাড় আর সবুজের মুগ্ধতায় কখন যে 2 ঘন্টা কেটে গেছে আমরা কেউই টের পাইনি। আমতলির ঘাট থেকে এই নৌকায় করে দুস্ত্রি বাজার পর্যন্ত যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। দেখতে দেখতে চলে এলাম দুস্ত্রি বাজার। দুস্ত্রি বাজার হচ্ছে দুস্ত্রি এবং তোয়াইন খালের সংযোগস্থল। দুস্ত্রি খাল তোয়াইন খালে পতিত হয়েছে, তাই এই বাজারের নাম হচ্ছে দুস্ত্রি বাজার। দুস্ত্রি বাজার আলীকদম উপজেলার একটি অন্যতম বাজার। এ বাজারে পাহাড়ি নৃগোষ্ঠী চাকমা, সাঁওতাল, মুরাং, মারমা সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী তাদের জুমে উৎপাদিত শস্য বিক্রি করে এবং এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে নিয়ে যায়। দুস্ত্রি বাজারে একটি সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। সেখানে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র এবং নিজের ও বাসার একটি করে মোবাইল নাম্বার প্রদান করতে হবে। ক্যাম্পের কাজ সেরে এই দুস্ত্রি বাজার থেকে তোয়াইন খালের পাড় ঘেঁষে পাথুরে পাহাড়ের পাদদেশ দিয়ে ট্রেকিং করে যাত্রা শুরু করতে হবে থানকোয়াইন ঝর্ণার উদ্দেশ্যে। 19 জন কোথা থেকে আসছেন? নড়াইল থেকে। হ্যাঁ, নড়াইল। নড়াইল। জি। ও আচ্ছা, কোথায় কোথায় যাবেন? চিনি না তো ঠিকঠাক। গাইড- জানি না, যাইতে আসছি। গাইড আছে আপনাদের সাথে? ও আচ্ছা আচ্ছা, নড়াইল থেকে আসছেন। ঠিক আছে দাদু, ওকে। ঘণ্টা খানেক পাথুরে পাহাড়ের গা বেয়ে উঁচু নিচু পথ পেরিয়ে শরীরের ঘাম ঝরিয়ে প্রচণ্ড বেগে বয়ে চলা তোয়াইন খালের স্রোতধারাকে প্রবল সতর্কতায় কাটিয়ে হাঁটার পরে আপনার চোখে পড়বে প্রাকৃতিক অপরূপ সুন্দর বুনো পাহাড়ি থানকোয়াইন ঝর্ণা। ঝর্ণা দেখার সাথে সাথে আপনার চোখ জুড়িয়ে যাবে, নিমিষেই দূর হয়ে যাবে সকল ক্লান্তি। থানকোয়াইন ঝর্ণার 2 পাশে 2টি মাচাং ঘর আছে, যেখানে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারবেন। এখানে থাকতে জনপ্রতি 150 টাকা থেকে 200 টাকা গুনতে হবে। রাতের ঝর্ণা আর ঝিরি নদীর পানির কলকল শব্দ আপনাকে নৈসর্গের প্রশান্তি এনে দেবে। মুহূর্তেই আপনি হারিয়ে যাবেন রূপকথার রাজ্যে। ঝর্ণাকে পাহাড়ের কান্না হিসেবে অনেকেই আখ্যায়িত করেছেন। পাহাড়ের কষ্টের কান্না নদী হয়ে প্রচণ্ড বেগে অবিরাম বয়ে চলে। এখানে সুউচ্চ পাহাড়, পাহাড়ের চূড়া থেকে আছড়ে পড়া ঝর্ণা, ঝিরি নদী, পাহাড়ের গা ঘিরে পাহাড়ি বনাঞ্চল আপনাকে এতই মুগ্ধ করবে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড়ের চূড়া কবিতার কিছুটা আপনি না আওড়ে থাকতেই পারবেন না। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, টিএম ট্রাভেলার 24 সবসময় চেষ্টা করেছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোনো তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোনো পরামর্শ থাকে, মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগের পাতায় যোগাযোগ করুন। যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এই সব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের কোনো ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও বিরত থাকতে উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্বও আমাদের। হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয়, তাই
TM ট্রাভেলার 24 কর্তৃক প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়াও আপনাদের সুবিধার জন্য বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া হয়। এসব নম্বরে কোনোরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোনো আর্থিক ক্ষতি বা কোনো প্রকার সমস্যা হলে তার জন্য TM ট্রাভেলার 24 কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই দায়ী থাকবে না। আর একটি কথা, আপনি যদি TM ট্রাভেলার 24 এর নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকার প্রত্যাশা রইল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।